নমস্কার বন্ধুরা, লিপিদিনের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে অনেকদিন পর আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে ফিরে আসলাম। তো দেখো, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 2 বাজে। তো আমিও বেরিয়ে পড়েছি, একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি। তো গাড়িও পেয়ে গেছি, আমি আনটিলায় চলে এসেছি। গাড়ি পেতে একটু কষ্ট হয়েছিল, আর তোমরা তো জানোই দুপুরের দিকে গাড়ি পাওয়াটা কতটা কষ্ট। তার জন্য গাড়িটা একটু পেতে দেরি হলো। তো যাই হোক, গাড়ি পেয়েও গেছি। আমি একদম গিয়ে নামবো বাগনানে। তো ওখান থেকে আমি একদম যাবো দেওয়ালটি। এবার বুঝতে পারছো তো আমি কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো আগের বারেও গিয়েছিলাম, আমি তখন কলেজে পড়তাম। তো বন্ধু বান্ধবদের সঙ্গে সবার সঙ্গে গিয়েছিলাম। তখন আর আমি ব্লগ করতাম না, তো তোমাদের সঙ্গে তখন দেখাতে পারিনি। তো দেখো, আমি একদম স্কুটিতে উঠেও পড়েছি। দেখো দুপুরের সময় কীরকম হারে রোদটা বেরিয়েছে। তো এই সময়টা ভীষণ কষ্ট হয়। তো ঠান্ডা গরম এখন আছে, যার জন্য বেরিয়েও পড়েছিলাম ঘুরতে। আর এবার দেখো গরমকাল আসছে, মানে তোমরা বুঝতেই পারছো, ভাল লাগে না এত গরমেতে কোথাও বেরোতে, কোথাও ঘুরতে। আর তোমরা তো জানো আমি ঘুরতে খুবই ভালোবাসি। তো দেখো, আমরা প্রায় পৌঁছেই গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো এটাও দেওলটিতেই, তোমরা জানো। তো অনেকদিন পর আসলাম, খুব খুব ভালো লাগছে। তো চলো, দেখো এসে তো গেছি, আর ভীষণ রোদ, ভীষণ গরম, দেখতেই পাচ্ছ। আর সামনে বাড়িটা। তো আমরা বাড়িতে আর ঢুকলাম না, ভাবলাম একটু নদীর ধারটায় গিয়ে একটু সময় কাটাই। তো দেখো, এই দুপুরে এই সময় কি আসে, মানে আমরা যে এসেছি সবাই দেখে অবাক যে হচ্ছে এই সময় নদীর ধারে এরা কেন যাচ্ছে। তো আমরা ভাবলাম একটু সময় কাটাবো, কিন্তু এত রোদ, এত গরম, তো কি করব জানি না। তো বাড়িতে ঢুকবো তো অবশ্যই, তো জানি একটু পরে ঢুকবো, একটুখানি নদীর ধারটায় সময় কাটিয়ে তারপরে এসে বাড়িটায় ঘুরে তারপরে বাড়িতে আবার ব্যাক করব। তো দেখো, আর আমরা নদীর ধারের দিকেই যাচ্ছি। তো দেখো কি অবস্থা, এখন প্রায় কিছু কিছু খাবারের দোকান বসে গেছে ঠিকই। তো দেখো এখনো সূর্যমামা উঁকি তো দিচ্ছে, আর ভীষণভাবে রোদ, ভীষণভাবে গরম। তো দেখো রোদের মধ্যে কেউ নেই, সেই জন্য আর নদীর ধারটায় থাকলাম না, বাড়িতেই চলে আসলাম। তো বাড়িটাই আমরা একটু এবার ঘুরবো, তারপর নদীর ধারেই যাব। তো বাড়িতে উনি কি করতেন না করতেন সব কিছুই, বাড়িতে কখন কি করতেন না করতেন, কখন খেতেন, কখন বসতেন, কখন কি লিখতেন, তো সব কিছু ওখানে যিনি আছেন উনি আমাদের সবটাই বলে দেবেন। তো তোমাদেরকেও আমরা সবটা দেখাবো, চলো। এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন, একদম কোনি। জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। 2 নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায়ের ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা লিখতেন, এটা লেখার ঘর। এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। এসেছিলেন দুবার: রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না। ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। এটা চরকা রয়েছে, ওটা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78 এবং রান্নাঘরটা পড়েই যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা।
না তোমরা তো দেখলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে তারপর নদীর ধারে একটু সময় কাটিয়ে এবার আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না, তোমরা তো জানো আমাদের বাড়ি বাগনান। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যেই গেছিলাম সেই জন্য তাড়াতাড়ির মধ্যে ফিরে আসছি, কেননা আমার একটু যাওয়ার আছে যেহেতু কালকে, সেজন্য একটু রেস্ট নিতে হবে বাড়িতে। আর আর ওই দাদাভাই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা করতেন সব কিছু উনি বলে দিলেন। তো উনি কী করতেন না করতেন, কী করতেন না, কখন কি লিখতেন সবটাই বলে দিলেন। আর তোমরাও আসতে পারো, এসে সবটাই দেখতে পারো। আর আমি তো ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের দেখালাম। তো চলো আমরা হাই রোডে উঠেও পড়েছি, আর আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ সময় আর লাগবে না। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এবার বাড়ি পৌঁছে যাব। তো চলো। তো দেখো আমি একদম বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে এসে একদম চেঞ্জ করে নিয়েছি। তো দেখো যাই হোক, আর এসে খুব টায়ার্ড লাগছে। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো সবাইকে এখনের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।